তেখেতে এটা নতুন উপহাৰ দিম বুলি কৈছে, য'ত এই উপহাৰটোত এই টকাখিনিও থাকিব, তাৰ উপৰি আৰু থাকিব নিৰ্বাচন বুলি নহয়। আমিতো নিৰ্বাচনৰ আজি 5 বছৰে দি আছো, 2020 চনৰ পৰা কত জটি কৰা নাই, 2020 চনৰ পৰা কণ্টিনিউ পাই আছে। আমি ইমানখিনি চিনচিয়াৰিটি ৰাখো যে 17 ছেপ্টেম্বৰত দিম বুলি কৈছিলো, 17 ছেপ্টেম্বৰ ঠাইত 7 অক্টোবৰত দিছো। গতিকে 1 মাহৰ পইচাটো আমি আই মাতৃৰ পইচা, দুখীয়া আই মাতৃৰ পইচা, দুখীয়া আই মাতৃৰ দিব লাগে। আমি এইটো কোনো মানে যিমানে দুখীয়া আই মাতৃসকলক এনেধৰণৰ সহায় কৰিব, কিন্তু আমাৰ কাৰণে গৌৰৱ। চৰকাৰেতো টকা বচাব চাই, আমিতো বচাব খোজা নাই। আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আজি সভাতে কৈ দিছে যে এইটোৰ উপৰিও আৰু থাকিব, এই এমাহৰ পইচাটো থাকিব, তাৰ লগত আৰু কিবা থাকিব ফেব্ৰুৱাৰী মাহত। কাৰণ এই মাহতে তেখেতসকলৰ বেছিভাগেই আকৌ 10,000 টকাৰ চেল্ফ হেল্প গ্ৰুপৰ পইচাও পাব। গতিকে সময় সময় পাই থাকিলে ভাল। আমিতো জানি, আর কোর্টে কি কেস চলছে আপনারাও জানেন। কোর্টের আপনার মানুষে কোর্টে গেছিল, আপনারা জানে কোর্টের বিষয়টা মীমাংসা একদম 100% হয় না। কিন্তু ইলেকশন পাতার জন্য যেটা সরকারের মানে ইলেকশন কমিশনের যেটা ব্যবস্থা, এই ব্যবস্থা তো আগে বাড়তেছে। আপনারা জানে ভোটার লিস্টের তৈরির নির্বাচন পাতার জন্য সরকারে ডাইরেকশনও দিয়ে দিচ্ছে যে যত জলদি পারে। বাকি এখন ইলেকশন কমিশন, আমি তো আশা রাখছি, আমি তো দলে এই জন্য তৈরি চলতেছে যে জলদি নির্বাচনটা হইতে লাগে। আমি বলবো যে আপনারা এই কোয়েশ্চনটা জিজ্ঞাসা করতে লাগবে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার। আমি বলতে পারবো বুথ প্রেসিডেন্ট সকল যে মিটিং করেছে আমার সভাপতি ডাঙরিয়া, তাতে এই মিউনিসিপালিটি ইলেকশন কইতে পারি ডিসকাস হইছে। তৈরির জন্য বলা গেছে যে ইলেকশন আজু এরকম সাজু এরকম নির্বাচন, আমরা তো বুথের মাধ্যমে তো নির্বাচন করবো। তো বুথের জন্য তৈরির জন্য আমি সবাইকে উৎসাহিত করছি যে তৈরি করা নির্বাচন হইতে পারে। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে এই কারণে গৌরব বোধ করি যে আমার দলৰ আদৰ্শই হল অন্তৰ্দয়া। অন্তৰ্দয়া মানে সমাজৰ শেষৰ স্তৰৰ মানুহজনৰ উদয় কৰা। আৰু এইটো এনেকুৱা এখন আঁচনি যিয়ে সমাজৰ আটাইতকৈ পিছপৰা মানুহ, আটাইতকৈ পিছত থকা মানুহ, যাৰ অত্যন্ত প্ৰয়োজন, তেনেকুৱা মানুহক আমি এই অৰুণোদয় আঁচনিৰে সামৰি লওঁ। আৰু এই আঁচনিত কোনো কাৰণতে দুৰ্নীতি হোৱাৰ সুবিধা নাথাকে। একাউণ্টত ডাইৰেক্ট কেছ ট্ৰেন্সফাৰ হয়, প্ৰত্যেক মানুহৰ একাউণ্টলৈ কেছ ট্ৰেন্সফাৰ হয়। এইবাৰ একাউণ্ট হ'ব আধাৰ অথেণ্টিকেট কৰা হৈছে, গতিকে ইয়াত কোনো ভুৱা হিতাধিকাৰী থাকিব নোৱাৰে। এইবাৰ প্ৰতিটো ৰেচন কাৰ্ডৰ বিপৰীতে এটাকৈ অৰুণোদয় দিয়া হৈছে, গতিকে এটা পৰিয়ালতে 2-3টা পোৱাই থকাৰ যিটো ব্যৱস্থা মাজতে হৈছিল, সেইটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ যাব। গতিকে সম্পূৰ্ণ নিকা আৰু স্বচ্ছ ব্যৱস্থাৰে এই অৰুণোদয় আঁচনিখন দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। আৰু কাছাৰবাসীয়েও আনন্দ অনুভৱ কৰিব লাগে। 1,81,438টা পৰিয়ালে আজিৰ তাৰিখত অৰুণোদয় পাইছে, আৰু ভৱিষ্যতলৈ এই সংখ্যা আৰু বৃদ্ধি হ'ব। গতিকে মই এই চেগতে আপোনালোকক জৰিয়তে এই কথাখিনি জনাইছো। আৰু সাংগঠনিকভাৱে আমাৰ সভাপতি ডাঙৰীয়াই কৈছে যে আজি আমি বহুকেইটা সাংগঠনিক সভাও কৰিছো। খন্তেক সময় পিছতে আমাৰ দলৰ বিজয়া উৎসৱ হিচাপে আমি বংগভৱনত লগ হ'ম। সকলোৱে বিজয়াৰ এক উৎসৱ আমাৰ পৰিয়াল হিচাপে আমি সকলোৱে কৰিম। তাৰ লগে লগে আমাৰ আগন্তুক নিৰ্বাচনৰ কাৰণে আমি প্ৰস্তুতি চলাইছো। আগন্তুক নিৰ্বাচনত আমাৰ দলটোৰ কি ধৰণে বুথ পৰ্যায়ত কাম কৰিব লাগিব, সেই ধৰণৰ কথাৰ কাৰণে আজি বুথ সভাপতিসকলৰ লগতো আমাৰ সভাপতি ডাঙৰীয়াই এখন সভা কৰিছে। বুথ সভাপতি মানে তৃণমূল পৰ্যায়ৰ একেবাৰে তৃণমূলত থকা নেতাজন। আমাৰ বুথ সভাপতি মানে একেবাৰে তৃণমূলৰ মূল নেতাজন, যাক লৈ আমি নিৰ্বাচন খেলো, চালিকা শক্তি। গতিকে কাছাৰৰ প্ৰতিগৰাকী বুথ সভাপতিক আজি ইয়াত মাতি আনি তেখেতে উৎসাহ প্ৰদান কৰিছে। হয়তো ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এনেকুৱা দল যোনে ৰাজ্যিক সভাপতিয়ে একেবাৰে তৃণমূল পৰ্যায়ৰ চালিকা শক্তি বুথ সভাপতিসকলক এটা সমষ্টিৰ বুথ সভাপতিসকলৰ লগত এনেকুৱা এক দীঘলীয়া সভা কৰি প্ৰতিটো তেওঁলোকৰ অসুবিধা সুবিধা, তেওঁলোকৰ সংগঠন চলাওঁতে কেনেকুৱা ধৰণৰ কি প্ৰয়োজনীয়তা আছে, আৰু ভৱিষ্যতে নিৰ্বাচনৰ সময়ত সংগঠনটো কেনেকে কৰিব, সেই ধৰণৰ কথা বতৰাও আজি পাতিছে। গতিকে মই ভাবো যে কৰ্মীসকলৰ যিটো উৎসাহ দেখিছো, সেই উৎসাহৰ পৰা আমি নিশ্চিত যে অহা 26ৰ নিৰ্বাচনত বৰাক ভেলীৰ আমি 13খন আসনৰ 13খনতেই নিশ্চিত বিজয়ৰ দিশে কাম কৰিব পাৰিম।
আৰু সেই ধৰণৰ এটা পৰিৱেশ দেখিছো। বিজয়া দশমীর ভাসানের দিনের ঘটনার সঙ্গে বরাক উপত্যকা বা কাছাড়ের 19টি গ্রাম ডিমা হাসায় কেটে নেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটা দুই সম্প্রদায়ের মধ্যে বিসর্জন নিয়ে ভুল বুঝাবুঝি, সেটা একটা ছিল, কিন্তু কিছু মানুষ সেটাকে রং দেওয়ার চেষ্টা করেছে, যেটার সঙ্গে সেই গ্রাম নেওয়া দেওয়ার একটা সম্পর্ক। আপনারা জানেন যে 2023 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা সম্মুখে একটা ডিএনএলপি না হ্যাঁ ডিএনএলপি যে গোষ্ঠী, তাদের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছিল, একটা এমওইউ হয়েছিল, এবং সে সময় একটা দাবি ছিল যে কিছু কিছু গ্রাম, সেই গ্রাম কাছাড় জেলারও আছে, কিছু গ্রাম কার্বি আংলং এর আছে, কিছু গ্রাম আমাদের হুজাই জেলারও আছে। এই সমস্ত গ্রামকে ডিমাসা মানুষের থাকা গ্রাম, 100% নয়, কিন্তু এই গ্রামগুলোকে যাতে ডিমা হাসাও জেলাতে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্র সরকার সেই সময় রাজ্য সরকারকে সঙ্গে যেটা আলাপ আলোচনা হয়েছিল, যে সেটা নিয়ে জনগণের মতামত নেওয়ার জন্য, আলাপ আলোচনা করার জন্য পরবর্তীতে বিশ্বরঞ্জন সামাল, এডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম, ওনাকে দিয়ে একটা কমিটিও তৈরি করা দেওয়া হয়েছে, ওয়ান ম্যান কমিটি। সেই কমিটি বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আলাপ আলোচনা করা, বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দেওয়ার কাজ আরম্ভ হয়েছে। কিন্তু আজকের দিনে আমি বলতে চাই যে এই এলাকায় বসবাসকারী ডিমাসার লোকরাও আজকের দিনে সবাই চান না যে আমরা ডিমা হাসাওর সঙ্গে আমরা যাই। কারণ বিগত দিনে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় যখন এখানে এসেছিলেন 1 সেপ্টেম্বর, ডিমাসা ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করে বিভিন্ন অন্যান্য দাবি ছিল, কিন্তু তাদের এই দাবি ছিল না যে আমাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল এটাকে বিভিন্নভাবে প্রচার করছেন, কিন্তু আজকের দিনে আমি বলছি যে 19টি গ্রাম সেখানে চলে গেছে, চলে যাচ্ছে, এরকম আজকের দিন পর্যন্ত কিছু হয়নি, এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনেও এরকম কিছু হবে। কাছাড় জেলার এক্সটেন্ডেড অফিস বেয়ারার মিটিং আমাদের দলের কার্যালয় হয়েছে, এবং এই সভাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানিয়ে একটা প্রস্তাব আমরা গ্রহণ করা হয়েছে। সেই প্রস্তাবটি হলো যে গতকালকে আসাম ক্যাবিনেটে শিলচরের বহু প্রতীক্ষিত এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার, সেটার জন্য যে ক্যাবিনেটের অনুমোদন 564 কোটি টাকার ক্যাবিনেটের অনুমোদন দেওয়া হয়েছে, সেটার জন্য আজকে আমাদের এক্সটেন্ডেড অফিস বেয়ারার মিটিং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটা প্রস্তাব গ্রহণ করেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এটার আলাপ আলোচনা, পরিকল্পনা, কনসালটেন্সি ইত্যাদি চলেছে, আর বিগত কিছুদিন আগে এটার টেন্ডারও আহ্বান করা হয়েছে, এবং গতকালকে ক্যাবিনেট এটাকে অনুমোদন জানিয়েছে। এবং আমি বলতে চাই যে গত বছর 1 মার্চ 2024, 1 মার্চ 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকা সফরে যখন এসেছিলেন, এবং করিমগঞ্জ মেডিকেল কলেজের উনি শিলান্যাস করেছিলেন, যেটা ছিল 540 কোটি টাকার প্রজেক্ট, স্টেট গভর্নমেন্টের সেটা প্রজেক্ট ছিল। এবং আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এ এই প্রথম সবচেয়ে বড় প্রজেক্ট 564 কোটি টাকার শিলচর ফ্লাইওভারের প্রজেক্ট আসাম সরকার অনুমোদন দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আরো বড় বড় প্রজেক্ট আমাদের 4 লেনিং এর কাজ চলছে, কিন্তু রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থায় এত বড় প্রথম সিঙ্গল প্রজেক্ট আমরা পেয়েছি। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো আমি বলতে চাই যে আমাদের শিলচর বীরবল বাজার থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত যে রাস্তা, যেটা 4 লেনিং হওয়ার কথা, ইতিমধ্যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে ধন টাকা দেওয়ার সেই কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে, এবং টেন্ডারও আহ্বান করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে আমরা সেই রাস্তার 4 লেনিং এর যে কাজ, কনস্ট্রাকশনের যে কাজ, সেই কনস্ট্রাকশনের কাজও আমরা আরম্ভ করব। সঙ্গে সঙ্গে আমাদের মধুরাঘাটে, বরাক নদীর উপর মধুরাঘাটে যেটা ব্রিজ নির্মাণ করার, সেতু নির্মাণ করার যেটা, সেটারও ইতিমধ্যে টেন্ডার হয়েছে, ইভলিউশনের কাজ চলছে, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই 3টা প্রজেক্ট, ফ্লাইওভার, মেডিকেল রাস্তার 4 লেনিং এবং আমাদের মধুরাঘাট ব্রিজ, এই 3টি প্রজেক্টে আগামী মাসের শেষ দিকে হোক বা নভেম্বর মাসের শেষ দিকে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রত্যেকগুলা প্রজেক্টের উনি কাজের শুভারম্ভ করবেন এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে যেভাবে মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন যে 1,81,000 মাদেরকে এই অরুণোদয়ের মাধ্যমে সাহায্য যেটা করা হয়েছে, তাদেরকে যে সম্মান জানানো হয়েছে, তার পাশাপাশি আমাদের এখানে প্রত্যেক বিধানসভাতে এই মাস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে ভ্রমণ, সে ভ্রমণ আরম্ভ হবে। আর উদ্দেশ্য হলো যে প্রত্যেক বিধানসভাতে প্রায় 20,000 22,000 করে যারা আত্মসহায়ক গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা আছেন, তাদের যে 10,000 টাকা করে দেওয়ার সেই কার্যসূচিগুলি আমরা আরম্ভ করব। এই জন্য আজকের দিনে যেভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে, ঠিক সেভাবে বরাক উপত্যকা যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলি চলছে, সেই প্রজেক্টগুলির বিষয়ে আমাদের রাজ্যিক সভাপতি মহাশয় আপনাদেরকে বলেছেন। আমি আপনাদেরকে আজকে আবার বলতে চাই যে জানুয়ারি মাসে আমি আপনাদেরকে নিয়ে যাব এই মাসের মধ্যে একবার ইস্ট ওয়েস্ট করিডোর দেখিয়ে দেওয়ার জন্য আপনারা বলেছিলেন, আপনাদেরকে নিয়ে আমি যাব। আর ইস্ট ওয়েস্ট করিডোর জানুয়ারি মাস থেকে আমরা এটাকে পুরো দমে এই রাস্তার যেটা ফাংশনিং, সেই ফাংশনিং যে সুবিধা, সেই সুবিধা আমরা সম্পূর্ণ করে আমরা পেতে পারি। আর এবছরের মধ্যে আমরা আশা করছি বা জানুয়ারি মাসের মধ্যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন যে উনি আসবেন এবং আমাদের দুটা বড় প্রজেক্ট, কেন্দ্র সরকারের দুটা বড় প্রজেক্ট 22,000 কোটি টাকার বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত যে আসামের প্রথম এক্সপ্রেসওয়ে, 4 লেনিং হাই স্পিড এক্সপ্রেসওয়ে, সেটারও শিলান্যাস এবং সঙ্গে সঙ্গে ডলু বিমানবন্দরের যেটা কাজ, সেটারও শিলান্যাস করার জন্য প্রধানমন্ত্রী মহাশয়ের আসার কথা আছে। তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই পুরানা দিন থেকে পরিবর্তন করে আজকের দিনে বরাক উপত্যকাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রত্যেকগুলা প্রজেক্টকে যাতে আমরা মানুষের জন্য আরম্ভ করতে পারি এবং সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি, সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যে 3টা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা নিয়ে গত পরশুদিন 3 দিন আগে আমরা জেলা আয়ুক্তের কার্যালয়ে বসে সেটারও প্রস্তুতি প্রোগ্রেস নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আশা করছি সব কাজগুলো আমরা খুব সময়ের মধ্যে আমরা করতে পারবো। আমার আপনার প্রশ্নটার উত্তর আমি এখন দিতে পারি না। আমি তো আশা করি সব বিধায়কে আর একবার নাই, দুইবার নাই, বারবার টিকিট পাই থাকুন। তার জন্য পাবলিকেরও সমর্থন লাগবো। সার্ভে হইব, চলছে, সার্ভে তো ওনার নাম আসতে হবে। আমি তো চাই একবারে থামে না কেউ, বারবার উনি জনসাধারণের মন জিতে বারবার বিধায়ক হোক, বারবার সাংসদ হোক, আমি এটাই চাই। আৰু তেখেতক আমি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আমি আহ্বানো জনাইছো। আৰু এই উচ্ছেদ অভিযানটো হয়তো অতি সোনকালে য'ত আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ মাটি বা আমাৰ ভাৰতীয় মূলৰ মানুহৰ মাটি তেওঁলোকে দখল কৰি আছে বছৰ বছৰ ধৰি, দশক ধৰি, তেওঁলোকৰ মাটিসমূহ যাতে সোনকালে বেদখলমুক্ত কৰে, তাৰ বাবে উচ্ছেদ অভিযানটো বা এভিকশ্যন ড্ৰাইভটো আমি আৰু অধিক তীব্ৰ ৰূপত আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছো। গতিকে আমাৰ সংগঠন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এই সংগঠন সদায় আমি অসমৰ স্বাৰ্থৰ হকে, দেশৰ স্বাৰ্থৰ হকে আমি সদায় কাম কৰিছো। ৰাষ্ট্ৰ সৰ্বোপৰি নীতিৰে আমি দলীয় কৰ্মসূচী আৰু দলৰ সকলো ধৰণৰ সিদ্ধান্ত লোৱাত আমি সদায় ইয়াক প্ৰাধান্যতা দি আহিছো। গতিকে আমাৰ দল অসমত তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে চৰকাৰ গঠনৰ কাৰণে যাতে বৰাক উপত্যকাৰ পৰা 13খন আসনৰ ভিতৰত 13খন আসনেই যাতে আগন্তুক দিনত যাতে আমি জিকি আহিব পাৰো, ৰাইজৰ আশীৰ্বাদ যাতে পাব পাৰো, তাৰ কাৰণে এক সামান্য প্ৰস্তুতি আমি আৰম্ভ কৰিছো। আৰু এই প্ৰস্তুতিৰ অংশ হিচাপে আজি কাছাৰ জিলাৰ কেইবাটাও সমষ্টিৰ বুথ সভাপতিসকলৰ লগত আমি আজি এক আলোচনাত মিলিত হৈছো। আৰু তেওঁলোকৰ যিটো উৎসাহ আৰু উদ্দীপনা দেখিছো যে বৰাক উপত্যকাত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে যেনেকৈ 1991ত অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ উত্থানত প্ৰথমে আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সহযোগিতা আগবঢ়াইছিল, একে সহযোগিতাৰে 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনত
ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে বৰাক উপত্যকাৰ পৰা যথেষ্ট পূৰ্বতকৈ ভাল ফল লাভ কৰিব আৰু তাৰ কাৰণে আমি সংগঠনক সাজু কৰিছোঁ আৰু সেই উদ্দেশ্য লৈ আজি আমি বৰাক উপত্যকাত প্ৰৱাসৰ কাৰণে আহিছোঁ। এতিয়া পূৰ্ণাংগ কমিটি হোৱা নাছিল। ইতিমধ্যে আমাৰ জিলা কমিটিবিলাক হৈছিলে, কিন্তু মৰ্চা কমিটিবিলাক আমাৰ হোৱা নাছিলে। আমাৰ এতিয়া 8টা মৰ্চাৰ সভাপতি নিযুক্তি হৈ গ'ল প্ৰতিখন জিলাতেই। ক'ৰবাত 2-এটা জিলাত তেওঁলোকে একেলগে কৰিম বুলি ৰখি আছে 1-2টা মৰ্চাৰ কাৰণে। গতিকে বাকী আমাৰ 8টা মৰ্চাৰ আমাৰ ৰাজ্যিক কমিটি আৰু আমাৰ জিলা সমিতিবিলাকৰো অনুমোদন প্ৰায় সম্পূৰ্ণ হৈ গৈছে। গতিকে আমি আমাৰ যে 8টা মৰ্চাৰ গতিবিধি সেইটো পূৰ্ণতঃ আমি জিলাই আমি শক্তিশালী কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। আপোনালোকে এটা বিষয় জনাব বিচাৰিছোঁ যে মন কী বাত কাৰ্যক্ৰম, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ মন কী বাত কাৰ্যক্ৰম আমি যোৱা এই বছৰৰ পৰাই যদি ধৰোঁ, জানুৱাৰী, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ, এপ্ৰিল, মে', জুন, জুলাই, আগষ্ট, ছেপ্টেম্বৰলৈকে আমি আটাইকেইটা মন কী বাত কাৰ্যক্ৰমত ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত এখন হিচাপে আমি স্থান পাবলৈ সক্ষম হৈছোঁ। 80%, 82%, 83%, 84%লৈকে আমি মন কী বাত বুথত আমি আয়োজন কৰিবৰ কাৰণে সক্ষম হৈছোঁ। আৰু কেৱল এনেকুৱা নহয় 2-4জন কাৰ্যকৰ্তা বহি মন কী বাত শুনিছে, 14 লাখ 15 লাখ একেদিনে একে সময়তে 11টাৰ পৰা 11:30লৈকে এনেকুৱা প্ৰায় কেতিয়াবা 23,000 বুথত, কেতিয়াবা 24,000 বুথত, কেতিয়াবা 24,500 বুথত মন কী বাতৰ জৰিয়তে আমি আমাৰ তৃণমূল পৰ্যায়ত ৰাইজৰ যিবিলাক কথা বতৰা সেইবিলাকো আমি তেওঁলোকৰ মনৰ বতৰাও ল'বৰ কাৰণে আমি সফল হৈছোঁ। গতিকে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াইতো মন কী বাতত বিভিন্ন ভাল ভাল তথ্য সমৃদ্ধ কথাবিলাক কৈয়ে থাকে, আমি ভাৰতবৰ্ষ কেনেদৰে আগবাঢ়িছোঁ এইবিলাক বিষয়ত আমি ৰাইজকো জনাই আছোঁ আৰু আমাৰ বুথত আমাৰ সংগঠনৰ ভেটিও মজবুত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। 29,656টা বুথ আছে অসমত, 29,656 বুথ আছে। আমাৰ এতিয়ালৈকে প্ৰায় 28,000+ বুথ সমিতি আমাৰ গঠন হৈছে। বাকীবিলাকো হৈছে, কিন্তু পূৰ্ণাংগ হোৱা নাই কাৰণে আমি এইটো তাক ডিজিটেলাইজ কৰা নাই বা সৰল এপত আপলোড কৰা নাই। 28,000+ বুথ সমিতি আমাৰ ইতিমধ্যে গঠন হৈছে। 28,000 বুথ আমাৰ সক্ৰিয়তাৰে আমাৰ অসমত আমি কাম কৰি আছোঁ। ঠিক তেনেকৈ আমাৰ প্ৰায় 7,200টা শক্তি কেন্দ্ৰ, আমাৰ শক্তি কেন্দ্ৰৰ কামো আমি শক্তিশালীভাৱে আগবঢ়াই লৈ যোৱাৰ কাৰণে চিন্তা কৰিছোঁ। 433টা আমাৰ মণ্ডল, 433 আমাৰ মণ্ডল আৰু 39 আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিটি, অৰ্গেনাইজেশ্যন কমিটি আমাৰ সাংগঠনিক জিলাত 39খন, তাতো আমি সাংগঠনিক কাম কাজ পূৰ্ণতঃ চলাই আছোঁ। আজি আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ দিবৰ কাৰণেও আপোনালোকৰ জৰিয়তে এই সংবাদমেলত আমাৰ ধন্যবাদসূচক প্ৰস্তাৱ আমি গ্ৰহণ কৰিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টী অসম প্ৰদেশে, যে 30 লক্ষাধিক আই মাতৃক আজি অৰুণোদয় 3.0 যিটো আজি আনুষ্ঠানিকভাৱে দিলে, যাৰ পৰিণামস্বৰূপে একেবাৰে দুখীয়া আমাৰ গাঁৱত হওক বা চহৰত বসবাস কৰা আমাৰ আই মাতৃ বা দুখীয়া পৰিয়াল, দিব্যাংগ পৰিয়াল বা অবিবাহিত, বিবাহ বিচ্ছেদিত তেনেকুৱা বা কিছু মাৰাত্মক ৰোগত আক্ৰান্ত হৈ থকা কিছু বিশেষ ৰোগীক যি ধৰণে অৰুণোদয় আঁচনিৰ জৰিয়তে আজি তেওঁলোকক প্ৰতি মাহে 10 তাৰিখে এই আঁচনিৰ ধন দিয়াৰ এটা মৰ্মস্পৰ্শী এটা প্ৰকল্প, এখন আঁচনি হাতত লৈছে, তাৰ বাবে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টী অসম প্ৰদেশৰ হৈ প্ৰায় 4,500 কোটি টকা প্ৰতি বছৰত এই আঁচনিৰ কাৰণে খৰচ কৰিব। আৰু আন এটা ভাল সিদ্ধান্তৰ কাৰণে তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে অৰুণোদয় পৰিয়ালে এই মাহৰ পৰা যদি কোনোবাই পৰিয়ালটো যদি তেওঁ অৰুণোদয় নাপালেও কথা নাই, অৰুণোদয় হয়তো শ্ৰীমতীৰ নামত আছে, গেছৰ কাৰ্ডখন হয়তো তেখেতৰ স্বামী বা কাৰোবাৰ নামত আছে, অৰুণোদয় পৰিয়ালটোৱে যদি গেছ চিলিণ্ডাৰ লয় 250 টকা ছাবচিডি এই মাহৰ পৰাই তেখেতসকলে পোৱাটো আৰম্ভ কৰিব। গতিকে এইটো এটা ডাঙৰ আমাৰ সাধাৰণ যিখিনি মানুহ, দুখীয়া মানুহ
খাটি খোৱা মানুহ এই মানুহখিনিক এটা বহুত ডাঙৰ এটা উপকাৰ কৰিবৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আগবাঢ়িছে তাৰ বাবেও আমি তেখেতক আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইয়াৰ লগে লগে আন এটা বিষয় যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত